মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 7:45। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ হবে, তো ফুলকপি বলছি কেন, সয়াবিন আলু পটল দিয়ে তরকারি হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। এখনও বলছে যে ওর শরীরটা ভালো লাগছে না, তো আজকে আর অফিস যাবে না। ফোন করে বললো, তা বললো ঠিক আছে, আজকে আর আজকে লিভ নিল। তো সেই জন্য কী করবো, আমার তো সকালে রান্না হয়ে গেছে, ওটা দিয়ে দুপুরবেলা তো হয়েই যাবে। তো এখন দেখা যাক সকালবেলা কি খায়। আর এখন বসেছে অফিসেরই কিছু কাজ নিয়ে, তো এগুলো করে নিক। আর গত দুদিন ধরে এত বীভৎস গরম পড়েছে, আর হুট করে গরমটা পড়েছে, তো সহ্য করতে পারছি না আমরা দুজনেই। তার মধ্যেও কালকে সাইডে ডিউটিতে গেছিলো গরমে, তো সেই জন্য হয়তো গরমটা লেগে গেছে বলে শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, এই যে এখন বসেছে। কী গো, মুখটা দেখাও, শরীরটা খারাপ নাকি? এই যে এখন অফিসের কাজ নিয়ে বসেছে, এগুলো এখন কমপ্লিট করে নিক। আর এখানে যেরকম গরম পড়ছে সেরকম কারেন্ট অফেরও উৎপাত বেড়ে গেছে। সকালবেলা হতে পারবে না কারেন্ট অফ, সারা দুপুর কারেন্ট অফ। তো কী আর করার। এই যে এখানে আমার তরকারি কমপ্লিট, সয়াবিন আলু পটল দিয়ে তরকারি অনেকটা হয়েছে, মনে হয় তো দুবেলাই হয়ে যাবে। এখানে ভাতটাও করে রেখে দিয়েছি একবারে। আমি তো জানতাম না যে ও যাবে না, সেই হিসেবেই করেছি। তো যাই হোক, এখন দেখি সকালবেলা কি খায়। তো সকালবেলা টিফিনটা বানাবো, স্নান করবো। স্নান করার সাথে সাথে আবার ঘেমে যাবো জানি, তবুও স্নান তো করতে হবে। তো স্নান টানগুলো কমপ্লিট করে নিই। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন রাহুল বলছে সকালে রুটি আর সাদা আলুর তরকারি খাবে, যেটা আলু মরিচ করি আমি, তো সেইটা। তো এখন স্নান করার আগে আলু কেটে রাখলাম। এই যে এখানে আলু কেটে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, এতে দুজনের জন্য আমাদের যথেষ্ট। আর এখানে এখন স্যার চা করছেন, তাই তো? এই গরমের মধ্যে আবার 50 বার চা চলতে থাকবে। এই যে চা রেডি, আর এখানে আটাটা মেখে রেখে দিয়েছি। বিষম খায়, গরমে গরমে গরম খায়। চা খেলে তোমার শরীর সুস্থ হয়ে যাবে নাকি? ঠান্ডা লাগবে, গরম আর বেশি লাগবে। গরম তো ওইভাবে দিচ্ছ কেন? ঠিক আছে, বসে চা খাও। এখন বাজে 9টা, আমি সবে স্নান করে বেরোলাম। বেরিয়ে দেখছি একজন কি করছে, এই নাকি শরীর খারাপ। তোমার শরীর খারাপ, তুমি কি করছো এগুলো? আজকে যদি না করি কবে করবো? আমি করে নিতাম পরে, এখন বসেছে এইসব পরিষ্কার করতে। কি বলবো, ওকে বললে ও শুনবে না। ও শরীর খারাপ থাকলে ও যেদিনই রুমে থাকবে সেদিনই ওই সব করতে থাকবে। তো করুক, আপাতত আমি স্নান তো হয়ে গেছে, পুজোটা দিয়ে নেবো, তারপর সকালে টিফিনটা বানাবো। এখন ঠাকুরের জল মিষ্টি দিয়ে উঠে বিদিশা এখন আলু তরকারি করতে লেগে গিয়েছে। তো আলুটা হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছে। একটু সামান্য জল দিয়ে একটু শাঁসা করলে নামিয়ে নিতে হবে, তাতে একটু শুকনো থাকলে খেতে ভালো হবে। এটা করে নিই, ততক্ষণে এটা সিটি করবে, ততক্ষণে আমি রুটিটা বেলে নেবো, তারপরে এটা নামিয়ে রেখে রুটিটা সিটি। আজকে আটার রুটি নাকি ময়দার রুটি? না, রোজ দিন আর ময়দা খেতে হবে। আর আজকে মারাত্মক লেভেলের গরম এখানে। রাত্রিবেলাটায় আবার মেঘ করছে, যদি বৃষ্টি হয় ওপরবেলা তাকায়। এখন মেঘলা ওয়েদার। রোদ ছিল 15-20 মিনিট আগে, রোদ ছিল, কিন্তু আবার মেঘ করে গিয়েছে হট করে। তো যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, একটু ঠান্ডা ওয়েদার হবে। এখানে আলু মরিচ করবো বলে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা সাধারণত পুরোটাই ঘিতে করা হয়, তো আমি এখানে পুরোটা ঘিতে করছি না। আর দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে। আর 5 ফোড়নের একটা মিষ্টি গন্ধ আছে, যখন সেই গন্ধটা বেরোবে তখন ওই সিদ্ধ করে রাখা আলুটা ঢেলে দিতে হবে। একটু জাস্ট ভাপিয়ে নেওয়া, পুরোপুরি সিদ্ধ কিন্তু করা না। তো এই সময়তেই এর ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু সাদা হবে, কোনো রকম হলুদ ব্যবহার হবে না। আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। এটার টেস্ট এত সুন্দর হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর তারপরে এর মধ্যে আমি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। জলটা দিলাম যেহেতু একটু মাখা মাখা হবে, তো সেই জন্য। আর আলু সিদ্ধ করার জল কিন্তু তরকারিতে কোনো সময়তেই ব্যবহার করা উচিত না, তো সেই জন্য আমিও এখানে
সময় দেইনি। তারপরে এই জলটা যখন ফুটে উঠবে এবার এর মধ্যে বেশ মানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। এটা সর্দির জ্বরের মুখে খেতে তো ভালো লাগে, আর এমনি সময়তে লুচি, রুটি, পরোটা সব কিছু দিয়েই ভালো লাগে। তো খুব ভালো করে গোলমরিচটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এবার যখন একদম মাখা মাখা মতো হয়ে আসবে তখন উপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে ঘিটা দেবে, আর ঘিটা দেওয়ার সাথে সাথে একটু ঢেকে রেখে দিতে হবে, তাহলে ফ্লেভারটা এত সুন্দর আসবে, দারুণ লাগে। ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। রুটি তরকারি বানানো কমপ্লিট, এখন বসে গিয়েছি খেতে। কিন্তু একটা জিনিস আনতে ভুলে গিয়েছে, সেটা হচ্ছে শসা কেটে আনতে। তো আমি যাবো এবার শসা কেটে আনতে, আর ম্যাডাম খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এই যে রুটি আর আলু মরিচ, এটা লুচি দিয়ে ও হো হো, এর সাথে যদি গরম গরম ফুলকো লুচি হতো না, জমে যেত ব্যাপারটা। গুণ আছে মেয়ে তোমার। তুমি কি ইন্দুবেলার নাতি ছিলে? হ্যাঁ, এটা সর্দি মুখে খেতে ভালো লাগে এরকম তরকারি। বাবা আয়ুর্বেদিক ডক্টর। রুমে শুয়ে আছি, তো এখন একটু মানে চা খাওয়ার ইচ্ছে জেগেছে। আর ও এখন ওই উচ্ছে আলু তরকারি করবে, তো প্রেশার কুকারে মনে হয় উচ্ছে আলুটাকে সিদ্ধ করছে। তাহলে কি করছে ওটা? সরি, আমি যাই হোক কিছু একটা সিদ্ধ করছে, আমার ভুল। তো আমি ভাবলাম একটু চা খাবো, তো আমি ওটা জিজ্ঞেস করলাম তুমি কি চা খাবে? তো বলছে না আমি চা খাবো না। তা আমি আমার জন্য চা বসাচ্ছি। তার মধ্যে কী একটা কথা হয়েছে, তো আমি ওকে শুধু মানে একটু ভাবটা নিয়ে আমি বলেছি আমি তোমার কোনো কথা শুনতে চাইছি না, ঠিক আছে? তো আমাকে কী বলছে হ্যাঁ আমার কথা কেন শুনবে, তুমি তো তোমার কথা শোনার অনেক লোক আছে, যখন দরকার পড়বে তখন আমার পাশে এসে মেম করবে। এই আমি কি উল্টো বেড়া যে মেম করবো তোমার পাশে? হ্যাঁ, আমি একটু চা খাওয়ার কথা বলেছি। বলো চা শেষ হয়ে গেছে, তাই বলে কি চা খাবো না? খাবো না আমি কি চা? চাটা কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তোমরাই বলো, আমি একটু চা খাবো না? খাবো না কি চা একটু? তুমি খাবে না কেন? যখন ছিল তখন তুমি 3বার 4বার খেয়েছো, কিছু বলিনি। কিন্তু এখন চা ছাড় এইটুকু, এই বাড়ি যাওয়া পর্যন্ত চালাতে হবে তো, তুমি সেটাই। এখানে কত চা বাগান আসামে, সেখান থেকে তো বিকেলবেলা গিয়ে হাঁটতে হাঁটতে তুলে নিয়ে আসতে পারো তো, বলো। আমার বাবার আর আমার শ্বশুরের তো গিয়ে তুলে নিয়ে আসবো। সকালে যে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারিটার না আলুগুলো ঠিকমতো সিদ্ধ হয়নি। আর ও এমনিতেও আলু খেতে একদম পছন্দ করে না। তো তরকারিটা আলু যদি সিদ্ধ না হয় তো খাবেই না। তো সেই তরকারিটা কী করলাম, একটু প্রেশার কুকারে দিয়ে মানে একটু শাঁসা করে নিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এখানে পাহাড়ি আলু একদম সিদ্ধ হতে চায় না, আর আলু একদম মানে কোনো স্বাদ নেই, মানে সে শুধু তরকারিতে আমরা বাঙালি আলু ছাড়া খেতে পারি না, তো সেই জন্যেই দিই। আর এখন উচ্ছে আর আলুর তরকারি বসিয়েছি। উচ্ছেটা আমার অন্যতম ফেভারিট একটা সবজি, আমি অন্য কিছু খেতে পারি না, কিন্তু উচ্ছে মানে সিদ্ধ হোক, ভাজা হোক, তরকারি হোক, সব কিছু আমি ভীষণ পছন্দ করি। তো আজকে উচ্ছে আলু দিয়ে তরকারি করছি। এই যে এখানে উচ্ছে আর আলুটা ভাজা করছি নুন আর হলুদ দিয়ে, নর্মাল সিম্পল নুন হলুদ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি, এই দিয়েই করে নেবো চিতো চিতো চচ্চড়ি। তো এটা দুপুরবেলাও হবে, রাত্রেবেলাও হবে, একবারই রান্না করে রেখে দিচ্ছি। প্রচণ্ড গরম, মানে রান্না করতে আসলেই ঘেমে যাচ্ছে। তো যাই হোক, রান্নাটা এটা করলে হয়ে যাবে, ভাত তো সকালে করাই রয়েছে, এটা এখন করে নেব। এই যে এখানে আমার উচ্ছে আলুর তরকারি একদম রেডি, তো এটা ঢাকা দেওয়া থাক। আর এখানে সয়াবিন আলু পটলের তরকারি এখন আপাতত রান্না কমপ্লিট। এখন একটু রেস্ট নেবো, আর এখন একটা ভিডিও পোস্ট করব। আজকে একটা মিনি ব্লগই যাবে, তো সেটাই এখন পোস্ট করব। আর তারপরে বাসনটা মাজবো একটু পরে মাজছি, প্রচণ্ড গরম লাগছে, এখন আর ভালো লাগছে না, একটু পরে গিয়ে করবো। এখন বাজে হচ্ছে 1:45, খেতে দিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত, উচ্ছে আলুর তরকারি, ওর জন্য ভাত, উচ্ছে আলুর তরকারি আর আলু পটল সয়াবিন। এখনও বসে রয়েছে, প্রত্যেক দিন খেতে দেওয়ার পরে ওর ফোন দেখতে লাগে, তাই তো? লজ্জা করে না বলতে? যাই হোক, এখন কখন বসবে জানি না, প্রত্যেক দিন মানে এটা এখানে বলে না, বাড়িতেও খেতে দিয়ে ওকে 10বার 20বার ডাকতে হবে, তারপরেও খেতে বসবে। যাই হোক, এখন দুপুরে খাবারটা খেয়ে দিয়ে, আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে,
ঘরের মধ্যে হয়তো গরমটা অতটা বেশি লাগছে না, কিন্তু বাইরে প্রচণ্ড গরম আর সেমনি রোদ উঠেছে। এখন বাজে বিকেল 5:30, আমি একটু বাইরে এলাম, এখন একটু হাঁটবো, কারণ ঘরের মধ্যে এত গরম লাগছে সে বলার মতো না, মানে প্রচণ্ড একদম দমবন্ধ মতো একদম পরিস্থিতি। তো যাই হোক, এখন একটু বিকেলে বারান্দায় হাঁটি, আর এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যায় দেখতে ভালো লাগে। তারপর সন্ধ্যে দিয়ে বেরোবো রোজকারের মতো হাঁটতে। আর এখন রাহুল ঘুমাচ্ছে, ও এখন উঠছে না, শুধু মানে ছুটির দিন শুয়ে থাকা মানে ও শুধু ঘুমাবেই। ও বললো তুমি বাইরে যাও, ঘরের সব দরজা জানলা বন্ধ করে যাবে। আচ্ছা ঠিক আছে। তো আমি বাইরে চলে এসেছি, এখন কিছুক্ষণ হাঁটি তারপর। আর এখন সূর্যাস্ত হয়েছে, সেই জন্য আকাশটা একটু মানে রোদটা এখন কমেছে। এতক্ষণ মানে পুরো কটকটে রোদ, আর জানলাটা যেহেতু পশ্চিম সাইডে একদম টানা রোদ থাকে, প্রচণ্ড গরম লাগছে। রোদ প্রত্যেক দিনই সন্ধ্যের পরে গিয়ে এখন গা ধুতে হচ্ছে। তো দেখা যাক কী হয়। 6:30 বাজে এখন। তো এখন এই করে ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খেলাম। তো আর কি ঘরে মানে সন্ধ্যে টন্ধেগুলো দিয়ে নিল, নিয়ে এখন ম্যাডাম জানলা লাগাতে পারছে না, তো এখন বেরোচ্ছি একটুখানি হাঁটার জন্য, প্রতিদিন যেরকম হাঁটতে বেরোয়। তো হাঁটবো, আর হচ্ছে জলটাও নিয়ে আসবো নিচে থেকে, জল তো আমাকে নিজেকেই নিয়ে আসতে হয়। তো আজকের বেশি দূর হাঁটবো না, অন্যদিন ওই মেন মার্কেটটায় যাই, আজকের মেন মার্কেটটায় যাবো না, আজকে যাবো হচ্ছে এই সাইডটাতে। তো এই সাইডটাতে গিয়ে একটু রিলায়েন্সে ঢুকবো, কিছু কেনাকাটির আছে ওখানে, রিলায়েন্সে কিনে টিনে নিয়ে তারপরে আবার রুম চলে আসবো। মার্কেট থেকে এসে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমি তো সেই থেকে ফ্যানের তলাতে বসেই আছি। রাহুল এতক্ষণ আবার বাইরে এক্সারসাইজ করছিল। আর আজকে মানে নেক্সট লেভেলের গরম, একটা গাছের পাতা নড়ছে না, কোনো কিছুই না। এই যে এখানে এখনও ঘরে এসে আবার এক্সারসাইজ করছে। ঘরের লাইট টাইট সব বন্ধ করে রেখেছি, মানে এত গরম লাগছে, মনে হচ্ছে লাইটটা বন্ধ থাকলে মানে একটু ঘরটা গরম কম হবে। আর আজকে থেকে এখানে আবার মানে প্লাস্টিক বন্ধ করে দিয়েছে। তো ভাগ্যিস গেছিলাম একটা ব্যাগ নিয়ে, না তো যা জিনিস আনার ছিল, মানে সবজি থেকে মুদিখানার দোকান থেকে সব কিছুতে প্লাস্টিক ব্যান করেছে। তো আর এখানে যে নিয়মটা হয় সাধারণভাবে ভীষণভাবে সেটা লোকে মেনে চলে। তো নিয়ে গেছিলাম, যা যা দরকার ছিল নিয়ে চলে এসেছি। রাত্রেবেলা শুধু ভাত হবে, এখন ওই 8টা বাজতে যায়, 8:30 বাজবে, তারপর ভাত বসাবো। আজকে আর সন্ধ্যাবেলা কিচ্ছু খাবো না, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, এত গরম পড়েছে। তো এখন একটু বসে বসে মায়ের সাথে কথা বলছিলাম ফোনে। তো ফোন করাটা হয়ে গেছে, ও এখন যাচ্ছে স্নানে, ও স্নান করে বেরোক, তারপরে রাত্রেবেলা ভাত করলে হয়ে যাবে, তরকারি করাই আছে। 9:10 বাজে, তো বিদিশা এখন খেতে দিয়ে দিয়েছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিই, কালকে তো আবার সকালবেলা উঠতে হবে। আজকে তো রেস্ট নিয়েছিলাম, অফিসে যাইনি, তো কালকে যেতে হবে। কাজ কী হবে না আমি জানি না, সেরকম কিছু হয়তো হবে না, কিন্তু তবুও যেতে হবে কালকে। খেতে বসে গিয়েছি। ম্যাডামেরও শরীর আর চলছে না গরমে, ভালোই গরম নাকি? হ্যাঁ, সকালে যা করেছিল আলু উচ্ছের তরকারি দিয়ে ভাত, আর এখানে সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। এই থালাটায় তুমি কেন নিয়েছো? হ্যাঁ, মানে উচ্ছে আলুর তরকারিটা ওই বাটির মধ্যেই ওনার টেস্ট লাগছে, মানে থালায় বা যে প্লেট আছে সেটাতেও টেস্ট লাগতো না। তো যাই হোক, খাচ্ছে খাক, খাওয়া দাওয়া করে নিই। বাজে রাত 10:30, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজকর্ম সব কিছু গোছানো কমপ্লিট। আর আজকে এত বিভৎস গরম যে সারাদিনে যে কতবার চোখে মুখে ঘাড়ে জল দিতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখন রাতের দিকটা কিন্তু আবার ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, মানে গরমটা আর লাগেই না বলা চলে, মানে 7টা-8টার পর থেকে আর গরমটা লাগে না। তো যাই হোক, রাত্রেবেলা এমনি আমি সারা বছরই চোখে মুখে পুরো ধুই জল দিয়ে, তো সেরকম হয়ে গেছে, সব কাজকর্ম কমপ্লিট। কালকে আবার সকালে উঠতে হবে, ও যাবে অফিসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।